একটা মেয়েকে বিয়ের পর থেকে, মানে যেদিন তার বিয়ে হয়, স্বামীর বাড়িতে আসে, সেদিন থেকে স্বামীর বাড়ির সমস্ত মানুষের সংসারের পুরো দায়িত্ব মাথায় নিয়ে নিতে হয়। ঠিক আছে? যে মেয়েটা মানে বাবার ঘরে এতদিন অতি আদরে লালিত পালিত হয়েছে, মানে জন্মের পর থেকে বাবা যে মেয়েটাকে মানে আদরে রাজকন্যা হিসেবে বড় করছে, কোনো কাজকর্ম করতো না, রান্না বান্নার থেকে দূরের কথা কোনো কিছুই করতো না, সেই মেয়েটা স্বামী সংসারে এসে স্বামীর পরিবারের সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। ঠিক আছে? শ্বশুরের দায়িত্ব, শাশুড়ির দায়িত্ব, স্বামীর দায়িত্ব, ননদ দেবর থাকলে, বাসুর থাকলে, তারপরে কি বলে যা থাকলে, তারপরে হচ্ছে আপনার কি কয় ওগুলো রে, এই আহ, আহ, ননদের বড় বোনের জানি কি বলে, নুনাস থাকলে, মানে সমস্ত দায় দায়িত্ব ওই মেয়েটাকে নিয়ে নিতে হয়। যে মেয়েটা পরিবার মানে কোনোদিন এই পরিবারের কাউকে কোনোদিন চিনতো না, কাউকে কোনোদিন জানতো না, সেই মেয়েটাই মানে বিয়ের দিন শ্বশুরবাড়িতে এসে সবার দায়িত্ব মাথায় নিয়ে নেয়। ঠিক আছে? মানে এটা আসলে আল্লাহ তাআলা মেয়েদেরকে একটা মানে আশ্চর্য ধরনের একটা গুণ আল্লাহ তাআলা মেয়েদের ভিতরে দিয়ে দিছে। তা নাহলে এটা আসলে চিন্তা করলে, আপনি চিন্তা করে দেখেন, এটা কিন্তু অনেক মানে গভীর একটা বিষয়। ঠিক আছে? মানে এটা মেয়ের আল্লাহ তাআলা মেয়েদের ভিতরে দিয়ে দিছে বলেই এটা সম্ভব। তা নাহলে একটা মেয়ে মানে যে পরিবারকে কোনোদিনও চিনতো না, যে ছেলেটাকেও কোনোদিন চিনতো না, সেই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার বাড়িতে এসে তার পরিবারের সমস্ত লোকজনকে, তার পরিবারের যারা আছে সবাই, সবার দায়িত্ব নিজের মাথায় নিয়ে নিতে হয়। আর এই একটা ছেলের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র তার বউয়ের বা ভবিষ্যতে তার বাচ্চা কাচ্চা হলে বা তার বাবা মা থাকলে তাদের দায়িত্ব নিতে হয়। কিন্তু একটা মেয়ের মানে দেখেন, শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে এই ননদ দেবর, নুনাস দেবর প্রত্যেকের দায়িত্ব মাথায় নিয়ে নিতে হয়। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী যারাই মানে বাড়িতে বেড়াতে আসবে তাদের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, নম্রভাবে থাকতে হবে, ভদ্রভাবে থাকতে হবে। কারোর সাথে কোনো ধরনের একটু মানে সামান্য ধরনের কটু কথা হলেই ধরেন আপনার বলবে যে অমুকের পুত্র বউ ভালো না, অমুকে বিয়ে করছে তার বউটা ভালো না, নানান ধরনের কথা মেয়েদের উপরে ব্লেম আসে। আর শাশুড়ি তো সবসময় লেগে থাকে যে পুতুল বউর কখন ভুল ধরবে, কিছু একটা হলেই বলবে যে তোমার বাবার বাড়ি থেকে এগুলা শিখিয়ে দেয় নাই, এগুলা শিখাই পাঠায় নাই, মানে এরকম কিছু। যে মেয়েটা কোনোদিনও চুলার পাড়ে যায় নাই, এক গ্লাস পানি কিভাবে বড়ি খেতে হয় সেটা জানে না, সেই মেয়েটা বিয়ের পরে এসে শ্বশুর বাড়িতে পাক্কা রাঁধুনি হয়ে ওঠে, সবার জন্য রান্না করে পরিবারের। ঠিক আছে? পরিবারের সবার আবদার পূরণ করে চলে। ঠিক আছে? সবাই খাওয়া দাওয়া শেষ হলে এই মেয়েটা দেখা যায় খায়। শ্বশুরের এই, পানি দাও, ঘুমের ওষুধ দাও, চা দাও, খাবার দাও। আবার শাশুড়ি আছে, আবার ননদ দেবর থাকলে তাদের কথা চিন্তা করে তাদেরটাও মাথায় রাখতে হয়। ঠিক আছে? এরপরে তো নিজের স্বামী আছেই। মানে একটা মেয়েকে নানান কিছুর মধ্যে দিয়ে মানে চলতে হয়। ঠিক আছে? তো এটা আসলে চিন্তা করলে অনেক মানে গভীর একটা বিষয়। আর এই মেয়েটা দেখেন বিয়ের সময় দেখেন একা আসে, মানে পরিবারের তার বাবা মার, তার ফ্যামিলির মানে কোনো দায়িত্ববান কোনো ব্যক্তি কিন্তু কোনো এই এই পাত্রীর সাথে আসে না। ঠিক আছে? নতুন বউয়ের সাথে আসে না, সে একা আসে, একা শ্বশুর বাড়িতে আসে, এসে পুরা শ্বশুর বাড়ির সবার মানে দায়িত্ব নিয়ে বুঝে নেয়। বাসর করার পর দিন সকালবেলা ওঠার পর থেকে যে শুরু হয়, সারা জীবন এভাবে চলতেই থাকে। সারা জীবন সে শ্বশুর বাড়ির মানুষের সেবা যত্ন করে যেতে থাকতে হয়, সেবা যত্ন করে যেতে হয়। তো আল্লাহ তাআলা মেয়েদের ভিতরে এই জিনিসটা একদম পরিপূর্ণভাবে দিয়ে দিছে। তাদের ধৈর্য, শক্তি সবকিছুই পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা মেয়েদের ভিতরে এটা দিয়ে দিছে। এরপর দেখা যায় বাচ্চা-কাচ্চা হলে দায়িত্ব আরো বেড়ে যায়। ঠিক আছে? এই শ্বশুরবাড়ির সবার এই কি কয় দায়িত্ব পালন করার পরে আবার এই বাচ্চা-কাচ্চা হলে বাচ্চা-কাচ্চার দায়িত্ব পালন করতে হয়। ঠিক আছে? একটা মেয়ে আমরা মনে করি যে বাড়িতে আসলে কোনো কাজ নেই। যে একটা মেয়ে আসলে বুঝে যে তার বাড়িতে কতটুকু কাজ থাকে। ঠিক আছে? বাচ্চার খাওয়া-দাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, তারা এই বাথরুম বলে সেগুলো পরিষ্কার করা। ঠিক আছে? এগুলো কিন্তু অনেক, অনেক, অনেক কাজ কিন্তু একটা মেয়ের বাসায়। এরপরে শ্বশুর-শাশুড়ি সবার। ঠিক আছে? অনেক কাজ থাকে। তো আমরা পুরুষ মানুষ অনেকেই অনেক সময় ভাবি যে মেয়েদের আসলে মনে হয় ওরকম মানে বাসায় কোনো কাজ থাকে না। তো ১ টা ২ টা দিন যদি বাসায় সারাদিন থেকে মানে একটা পুরুষ মানুষ, একটা মহিলার যে পরিমাণ কাজ আছে সেই কাজগুলো করতো, তাহলে বোঝা যাইত কেমন লাগে। বাঙ্গি একদম ফাইটা যাইত। ঠিক আছে? বাঙ্গি আর বাঙ্গি থাকতো না। বাঙ্গি ফাইটা যাইত।
ঠিক আছে? আমরা তো পুরুষরা ভাবি যে আমরা মনে হয় টাকা কামাই করে নিয়ে আসি, আর মেয়েদের আর মনে হয় কোনো কাজ থাকে না। কিন্তু একটা মেয়ে জানে যে তার কতটুকু কাজ। তাই শ্বশুর শাশুড়ির যে ননদ দেবর প্রত্যেকের মন জোগায় চলতে হয়। একটা ছেলের কিন্তু কারো মন জোগায় চলতে হয় না। ঠিক আছে, সারাদিন বাইরে কাজ করে বাসায় এসে বউয়ের সাথে একটু ভালো ব্যবহার করলেই হয়ে যায়। যে একটা মেয়ের এই পরিবারের সমস্ত মানুষের সাথে ভালোভাবে কথা বলতে হয়, ভালোভাবে মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে, একটা ছেলে শ্বশুর শাশুড়ির সাথে বা তাদের শালা সম্বন্ধীর সাথে কয়দিন কথা হয়? এ সপ্তাহে একদিন বা মাসে একদিন বা বছরে একদিন কথা হয়। যে একটা মেয়ের প্রতিনিয়ত এই শ্বশুর বাড়ির সমস্ত লোকের সাথে সম্পর্ক বজায় রেখে চলে যেতে হয়। তো তাদের সাথে নিয়মিত কথা বলতে হয়, নিয়মিত উঠা বসা করতে হয়। ঠিক আছে? মানে সবসময় তাদের কাছাকাছি থাকতে হয়। তা না হলে আবার নানান ধরনের কথা আসবে। সো মেয়েদেরকে সেলুট, যে আল্লাহ তাআলা মেয়েদের ধৈর্য শক্তি আরো বাড়িয়ে দিক। ঠিক আছে? আমার মেয়েদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। একটা মেয়ে আসলে মানে বলে না যে আমরা নারী সবই পারি, আসলে মেয়েরা সব পারে। তো বিভিন্ন পরিবারে তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়। ঠিক আছে? তো এটা আস্তে আস্তে অনেকটা কমে আসছে। ইনশাল্লাহ এটা একসময় থাকবে না। পুরুষ শাসিত সমাজে মেয়েদের যে অধিকার, মেয়েদের যে চাওয়া পাওয়া, সেটা পুরুষরা সবকিছু ভালোভাবে বুঝবে, এই আশা রাখি আমি। ঠিক আছে? একসময় মেয়েরা খুব প্রত্যেকটা পরিবারে খুব আনন্দে স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। ঠিক আছে? এই আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিজের পরিবারে যে নারী আছে, নারীদের সর্বা কি কয় মানে সর্বোচ্চ প্রাধান্য দিবেন। কারণ নিজের এক কন্যা সন্তান আছে, নিজের কন্যা সন্তানের দিকে তাকিয়ে দেখবেন, সে কিন্তু একসময় শ্বশুর বাড়িতে যাবে, আহ, স্বামীর সংসার করবে। তো সেজন্যই বলতেছি যে আপনিও তো চাইবেন যে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে ভালো থাকুক, আনন্দে থাকুক, ফুর্তিতে থাকুক। সেজন্য নিজের বাড়ির বউকেও সেভাবে রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।